আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে আজ উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমি কিছুদিন পূর্বে একটি পর্ব স্টার্ট করেছিলাম, একটি সিরিজ স্টার্ট করেছিলাম, কোরআন কি আল্লাহর কিতাব। এবং এই সিরিজের 14টি পর্ব আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি, যার লিংক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে এবং ওপরে থাকা আই বাটনে ক্লিক করলে অবশ্যই পেয়ে যাবেন। এবং এইটি হলো কোরআন কি আল্লাহর বাণী সিরিজের 15 নম্বর পর্ব। তো আপনাদের রিকোয়েস্ট করব পেছনের সমস্ত পর্ব দেখে নিন, তবেই আপনারা জানতে পারবেন যে কিভাবে নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা, পাশ্চাত্যবাদীরা তাদের প্রমাণহীন অযৌক্তিক যুক্তির দ্বারা ইসলামকে বদনাম করতে আসে, এবং আপনারা শিখতে পারবেন কিভাবে তাদের অযৌক্তিক যুক্তির, প্রমাণহীন যুক্তির, প্রমাণহীন দাবির কিভাবে খণ্ডন করবেন। চলুন বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তবে একটি ছোট অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে প্রথম আপনার কাছে ভিডিওটি পৌঁছায়। এবং কমেন্ট আপনার মতামত অবশ্যই দেবেন, এবং একটি ভিডিওতে লাইকও করবেন, এবং আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। মনে রাখবেন, ভালো ভিডিও শেয়ার করা সাদকায়ে জারিয়া। এবং যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আখি, আমি আপনাকে নিয়ে এলাম সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে। এটি নাস্তিক, মুরতাদ, অমুসলিম, ইসলাম বিরোধী দলের ওয়েবসাইট, যেখানে তারা এই জায়গাটি একটু আপনি নোটিস করুন কি লিখেছে। ইবনে আব্বাসের বিভিন্ন কোরআন, মানে কোরআনের বিভিন্ন আরো অনেক রকম নাকি কোরআন আছে, এটি নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা দাবি করছে। তো চলুন দেখে নিই তারা কি বলছে ভূমিকাতে, এবং তারা কেমন ভাবে এটি তাদের প্রমাণহীন যুক্তি, অযৌক্তিক যা বলছে এখানে একটু আমরা পড়বো, তারপর এটি ডিবাঙ্ক করবো ইনশাআল্লাহ, খণ্ডন করবো। এগুলো ছেড়ে দিচ্ছি, প্রথম আমি এখান থেকে পড়বো এতটা কি লেখা রয়েছে একটু দেখা যাক। ইবনে আব্বাসের কোরআন, ইবনে আব্বাস মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা এখানে লিখেনি, সম্মান তো দিতে জানে না তাই জন্য। তো এখানে লিখেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সম্পর্কে গভীর জ্ঞান ও তার ব্যাখ্যা করার ক্ষমতা স্বীকৃত, এবং স্বভাবতই বোঝা যায় যে তিনি কোরআনের অন্যান্য তাত্ত্বিকদের তুলনায় অনেক বেশি জ্ঞানী এবং গভীরভাবে বিষয়গুলি বুঝতেন। তবে ইতিহাস উল্লেখ পাওয়া যায় যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান কোরআনের কিছু ত্রুটি বা অমিলের কথা তুলে ধরেছেন। এ ধরনের দাবি প্রমাণ করে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন সম্পর্কে জ্ঞানের গভীরতা উচ্চ পর্যায়ে ছিল। দেখলেন, সাহাবীর তারিফ করছে, কেন করছে? যিনি উনি ভুল ধরেছিল। চলুন প্রথম আমরা দেখি কি লিখেছে এখানে। যে কারণে তিনি খুব স্পষ্টভাবেই বর্তমান কোরআন সম্পর্কে নিজের দ্বিমত প্রকাশ করে গেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যে কোরআনের ত্রুটি নিয়ে তার মনোভাব সমসাময়িক ও পরবর্তী ইসলামী পণ্ডিতদের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, এবং এটি কোরআনের নির্ভুলতা এবং ব্যাখ্যা প্রসঙ্গে নতুন ধ্যান ধারণার উত্থান ঘটায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় যে এমনকি কোরআনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরও কোরআনের নির্ভুলতা বিষয়ে ভিন্ন মত পোষণ করেছিলেন। আসুন আমরা সেই বিষয়গুলো জেনে নিই। এবার আমরা দেখব নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা তাদের ওয়েবসাইটে কোন সূরার উপরে তাদের দ্বিমত পোষণ করেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এরকম মিথ্যারোপ করছেন এরা। সূরা সূরা আস-শুআরার একটি বাক্য, আচ্ছা সূরা আস-শুআরার একটি বাক্য কি লেখা আছে, যার একটি হচ্ছে সূরা আস-শুআরার 214 নম্বর আয়াতের কথা, যে আয়াতে একটি বাক্য বর্তমান কোরআনে নেই, অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এই আয়াতে আরো একটি বাক্য ছিল। আসুন প্রথমে কোরআনের আয়াতটি দেখে নিই। চলুন প্রথমে দেখি কোরআনে কারীম সূরা নাম্বার 26 সূরা আস-শুআরার আয়াত 214 এখানে দিয়েছে, আর তুমি সতর্ক করো তোমার নিকটাত্মীয় স্বজনদের। এই আয়াতটি নাকি নাস্তিক, মুরতাদ, অমুসলিমদের মতে এতক্ষণ আমরা পড়ে বুঝলাম একটি বাক্য মিসিং আছে, মানে এই আয়াতটি নাকি সম্পূর্ণ নয় নাস্তিক, মুরতাদ, অমুসলিমদের মতে, এবং তাহারা এর জন্য আবার বলছে তাদের প্রমাণ হিসাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমরা প্রমাণ দেখব, চিন্তা করবেন না, একদম কমপ্লিট প্রমাণ আপনাদের দেখাবো। আচ্ছা, এখানে কি লিখেছে ওরা দেখুন। এবারে আসুন দেখা যাক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়াতটি কিভাবে বর্ণনা করেছেন, যেখানে এবং তাদের মধ্য থেকে তোমার নিষ্ঠাবান সম্প্রদায়কেও, বাক্যটি অতিরিক্ত যা বর্তমান কোরআনে নেই। এখানে নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা একটি প্রমাণের ব্যবহার করেছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 402 নম্বর হাদিস, যেখানে একটি অংশে লাল করে ওরা এখানে হাইলাইট করেছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যখন এই মর্মে আয়াত নাজিল হয়, অর্থ তোমার নিকট আত্মীয় বর্গকে সতর্ক করে দাও এবং তাদের মধ্য থেকে তোমার নিষ্ঠাবান সম্প্রদায়কেও,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে এলেন এবং সাফা পর্বতে উঠে উচ্চ স্বরে ডাক দিলেন, হাই মন্দ প্রভাত। আমি এতটুকুই পড়লাম, যতটুকু দরকার ততটুকুই পড়ছি, কারণ বিষয়বস্তুটি আমাকে ক্লিয়ার করতে হবে তাই জন্য। আচ্ছা, ব্যাপারটি বুঝুন। এখানে দেখুন, কোরআনের কোনো আয়াত হাদিসে বা কোনো গ্রন্থে আসার পরে কোরআনের আয়াতের শেষের অংশে গিয়ে একদম শেষে কিন্তু সূরার সংখ্যাটি এবং আয়াতের সংখ্যাটি দেওয়া থাকে। এখানে দেখুন, তোমার নিকট আত্মীয় বর্গকে সতর্ক করে দাও, একটি কমা আছে, কমা দেওয়া আছে। কমা দেওয়ার পর এখানে 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত এখানে লেখা আছে। তারপরে লেখা আছে, একটা দাঁড়ি রয়েছে, তারপরে লেখা আছে, এবং তাদের মধ্য থেকে তোমার নিষ্ঠাবান সম্প্রদায়কেও। এই তাদের মধ্যে থেকে তোমার নিষ্ঠাবান সম্প্রদায়কেও, এটা নাকি বর্তমান কোরআনে নেই, এবং এটি নাকি পূর্ববর্তীতে যে কোরআন ছিল সেটিতে নাকি ছিল, এবং এই কোরআনটিতে নেই, এটি নাস্তিকদের মতে। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরকম বলেছে তাই জন্য। কিন্তু এখানে দেখুন, এই আয়াতটি কিন্তু, আয়াতের সংখ্যা এবং এই আয়াতের যে সূরাটি রয়েছে সেটি কিন্তু মাঝখানে দেওয়া রয়েছে। এখানে একটু আপনার খটকা লাগা উচিত, যেটি মাঝখানে কেন দেওয়া হয়েছে। এটি মাঝখানে থাকা না উচিত, যদি এটি আয়াতেরই অংশ হতো তাহলে এটি তো এখানে থাকা দরকার লাস্টে। আখি, এবারে আমি আপনাকে নাস্তিক, মুরতাদ, অমুসলিম দাবিগুলি খণ্ডন করে দেখাবো যে তাহারা কিভাবে মিথ্যাচার করছে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা এখানে হাদিস দেখাবো আপনাকে, সাহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 7270 নম্বর হাদিস। এখানে ইবনু আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের সঙ্গে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে আল্লাহ, তাকে কিতাবের ইলম দাও। আধুনিক প্রকাশনী 6762, ইসলামিক ফাউন্ডেশন 6774। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আয়াতটির জন্য নাস্তিকরা যে দাবি করলো, কোরআনে কারীম সূরা নাম্বার 26 সূরা আস-শুআরা আয়াত নাম্বার 214 কে নিয়ে, যেখানে লেখা রয়েছে, আর তুমি তোমার নিকটতম আত্মীয়দের সতর্ক করো, এই কথাটি সেটি নিয়ে। দেখুন, নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা আপনাদের এখানে শুধুমাত্র সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন নম্বর 402 এটি দেখালো, এবং আন্তর্জাতিক নাম্বার যেটি হলো 208 এই হাদিসটি দেখালো। কিন্তু তাহারা আরো একটি হাদিস রয়েছে যেখানে তারা দেখাননি। আমি আপনাকে হাদিসটি একটু ক্লিয়ারলি ভিউ দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এইটি হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 402, আন্তর্জাতিক নাম্বার 208। এইখানে হাদিসটির এই অংশটুকু যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটি। এই অংশটুকু আমি হাইলাইট করলাম এখানটাই ব্যাপারটি বোঝানোর জন্য। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই মর্মে আয়াত নাজিল হয়, অর্থ তোমার নিকট আত্মীয় বর্গকে সতর্ক করে দাও। দেখুন, এখানে দেওয়া হয়েছে, তারপরে আয়াতটি শেষ হয়েছে, সেই জন্য এখানে 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত দেওয়া হয়েছে, এবং তাদের মধ্য থেকে তোমার নিষ্ঠাবান সম্প্রদায়কেও। এই কথাটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন? এটি তো আয়াতের অংশ নয়, এটি আমাদের জানতে হবে। এটি জানার জন্য আমি আপনাকে আরো একটি হাদিস দেখাই, চলুন। এটি হলো সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নাম্বার 4971। এই হাদিসটা একটু পড়ুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এখানে ডাইরেক্ট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। এর আগের হাদিসটি কিন্তু ডাইরেক্ট নয়। এর আগের হাদিসটি আবু কুরাইব মুহাম্মদ ইবনু আলা রাহমাতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছিলেন হাদিসটি। এবং এই হাদিসটি যেটা রয়েছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনে, এই হাদিসটি ডাইরেক্ট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকেই বর্ণিত। তিনি কি বলেন? তিনি বললেন, তুমি তোমার কাছে আত্মীয় স্বজনকে সতর্ক করে দাও। দেখুন, আয়াতটি অবতীর্ণ হলে এখানে কিন্তু এতটুকুই রয়েছে, এখানে ওই বাড়তি অংশটুকু নেই। তার মানে কি জানেন? তার মানে আমি আপনাকে বলে দিচ্ছি, একটি হাদিসের মধ্যে রয়েছে ওই বাড়তি অংশটুকু, আর এই হাদিসটি যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছে, সেখানে কিন্তু ওই বাড়তি অংশটুকু নেই। প্রাচীনকালে সাহাবায়ে কেরামগণ যখন পবিত্র কোরআনের কোনো আয়াত বর্ণনা করতেন, তখন শ্রোতাদের অর্থ ও প্রেক্ষাপট বোঝানোর জন্য আয়াতের সাথে কিছু ব্যাখ্যামূলক শব্দ যোগ করতেন, যাতে বুঝতে পারে যে ওনাদের শুনছে। যেমন আমরাও কোনো রকম কথা কাউকে বোঝানোর জন্য উদাহরণ প্রয়োগ করি, তাই না? তেমন ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তরজমুল কোরআন, মানে কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার। তিনি কোরআনে কারীম সূরা নাম্বার 26 214 নম্বর আয়াতের সাথে উক্ত অংশটি যুক্ত করতেন, এটা বোঝাতে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত কেবল সাধারণ আত্মীয়দের জন্য নয়, বরং তার বংশের বিশিষ্ট বা একনিষ্ঠ ব্যক্তিদেরকেও নিয়েও।
তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে নাস্তিকরা যেটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে সেটি আসলে কিছুই নয়, শুধুমাত্র একটি কিরাত, মানে তাফসিরি কিরাত, যা একটি ব্যাখ্যামূলক পাঠ, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার সামনে যে সমস্ত ছাত্র বসে থাকতো তাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করতেন। এটি তো একটি সিম্পল বিষয়। আর এখানে আরো একটি আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করতে চাই, যেটি শুধু এই হাদিসটির সম্বন্ধেই নয়, অন্য আরো অনেক হাদিস আছে এবং কোরআনের আয়াত আছে সেই সম্পর্কিত। আমার মনে হলো এই কথাটি বলা দরকার, সেই জন্য বলছি। দেখুন, কোরআনের কিছু আয়াত আছে যেটি মানসুখ বা রহিত হয়ে গিয়েছে পাঠ, ঠিক আছে। উলমুল কোরআনের একটি নীতি হলো কিছু আয়াতের শব্দ তিলাওয়াত বা পাঠ করার বিধান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তুলে নিয়েছেন, মানে রহিত করেছেন, কিন্তু তার বিধান বা মর্মার্থ রয়ে গেছে। অনেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রহিত হয়ে যাওয়া শব্দের তথ্যের খাতিরে বা পুরানো অভ্যাসগত অভ্যাসের জন্য উল্লেখ করতেন ওই সমস্ত তথ্য, ওই সমস্ত বাক্যগুলি যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করে দিয়েছে, শুধুমাত্র বোঝানোর জন্য, আর কিছুই না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়তি অংশটিকে পড়তেন বোঝানোর জন্য। তবে এই আয়াতের এই অংশটুকু রহিত হয়নি, আয়াতটি এতটাই ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র এটি তাফসীরি কিরাত বা ব্যাখ্যামূলক পাঠের জন্য ব্যবহার করেছেন। আশা করি ব্যাপারটি ক্লিয়ারলি আপনাদের বোঝাতে পেরেছি এবং নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা কিভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটিও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আজকের জন্য এতটাই। আশা করি আপনারা আমার জন্য অপেক্ষায় থাকবেন। আমি পরবর্তীতে খুবই শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যাওয়ার সময় শেষ কথা বলে যাব, মনে রাখবেন ভালো ভিডিও শেয়ার করা সাদগা জারিয়া। তো যতটা সম্ভব তাড়াতাড়ি ভিডিও শেয়ার করুন এবং আপনারা ভিডিওটি কমেন্টে আপনার মতামতটি অবশ্যই দেবেন, লাইক করবেন ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে ভিডিও আপলোড করব সেটি যেন আপনার কাছে প্রথম পৌঁছায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।